এই জায়গাটা অনেকের ভয় লাগে, সমস্যা হয়, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। দেখো জাস্ট এইভাবে ধরো, জাস্ট এরকম একটা দুটো করে থাকবে। এভাবে চামড়াটা ধরেছি, জাস্ট ঠোঁটটা এইভাবে ধরেছি, ধরার পরে এই উঁচু করে ধরলাম, করবে এইভাবে মেশিন ধরে এই রাউন্ড হয়ে যাবে। এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমরা নিয়ে চলে এসেছি আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্টের এখন আমরা দাড়ি ক্লিন শেপ করবো। তার দাড়ি অনেকের সমস্যায় নরম করতে, ঠিক আছে? তা যারা নরম করতে না পারো না তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? আর যারা ক্লিন শেপ প্রপার ভাবে করতে পারো না, বেঁধে যায় বা কেটে যায়, তাদের জন্য এই ভিডিওটি। তা চলো আমি দেখো কিভাবে দাড়ি নরম করি আর কিভাবে ক্লিন শেপ করি সেটা দেখতে থাকো। দেখো আমরা প্রথমে জল মেরে নেবো, ঠিক আছে? স্প্রে দিয়ে জল মেরে নেওয়ার পরে আমরা হালকা আলতো হাত দিয়ে একটু নরম করে নেবো। করার পরে আমরা ক্রিম দেবো, আমাদের যেটা বেস্ট, আমাদের কাস্টমারের চয়েস, সেই হিসাবে আমি যেরকম এটা কাস্টমারের চয়েস ডেনিম দিয়েছি, ঠিক আছে? ঠিক এইভাবে তোমরা করতে থাকবে, দেখবে শিখে যাবে। তা চলো এবার কিভাবে নরম করতে হয় সেটাই দেখি। দেখো এইভাবে ধরবে, জাস্ট এইভাবে ডলা দিবে। দেখো অনেকে গেজা করতে পারে না, দাড়ি নরম হয় না, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, তোমরা দেখলে শিখতে পারবে। দেখো কত সুন্দর। এবার এই সাইডটা আমি নরম করে নিলাম একটু। আমার যে তুলিতে যে গেজাটা রয়েছে সেটা দিয়ে এই কাজটা করবো। আমি এক জায়গায় ক্রিম দেবো, দিয়ে আমি করতে থাকবো। দেখো আমি কিভাবে তুলিটা চালাচ্ছি সেটা দেখতে পাচ্ছ। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব এন্ড বেল আইকন অল করে দাও, তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। জাস্ট এরকম গোল গোল করে ঘোরাবে, ঠিক আছে? তাহলেই তোমরা শিখতে পারবে। দেখো নরম হয়ে গেছে দাড়ি, কত সুন্দর। দেখো গেজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে দাড়ি, ঠিক আছে? আমরা জাস্ট এরকম চেপে চেপে জাস্ট ঘোরাবো। দেখো এবার আমরা প্রথমে এরকম ছাপাই করে নেবো, ঠিক আছে? করার পরে আমরা এরকম একটা খাত করে নেবো। আমাদের কলি যে হিসাবে রাখে আমাদের কাস্টমার, সেই হিসাবে আমরা এরকম খাত করে নেবো। দেখো আমরা কিভাবে চালাচ্ছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে স্লো করে চালাচ্ছি, ঠিক আছে? ঠিক এইভাবে চালাবে। দেখো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এই কাজটা। ঠিক এইভাবে এই জায়গাটাও করবো। দেখো আমার এই বাতের আঙুলটা কিন্তু মেন, আমার খুর সবাই চালাতে পারবে, ঠিক আছে? কিন্তু সঠিক নিয়মে না চালালে কেটে যাবে বা ছিলে যাবে গাল, ঠিক আছে? তাই ছিলে গেলে জ্বালা যন্ত্রণা হবে, কাস্টমার স্যাটিসফাই হবে না, ঠিক আছে? ঠিক দেখো আমার বাতের আঙুল কিভাবে আমি কাজ করছি, ঠিক আছে? এইভাবে তোমরা কাজ করবে, শিখে যাবে খুব তাড়াতাড়ি। দেখো এই সাইড এখানে আমি কিভাবে চালাম, উল্টো করে ধরেছি খুঁটটা, ঠিক আছে? ধরার পরে এইভাবে দেখো আমার বাতের আঙুলটা বললাম মাস, আমি জাস্ট এটা খেলছি আর বাতে টানছি। যত টানবে তত পরিষ্কার হবে আর ভালো হবে। আমরা এই জায়গাটা ভালোভাবে এই জায়গাটা কিভাবে ধরলাম, আমাদের কিন্তু বাহারটা বেশ মেন বললাম, ঠিক আছে? ঠিক সেইভাবে দেখো ধরে দিলাম আমার। তারপরে আবার আর একটু উঁচু করে ধরবো আমার লাইনটা বের করার জন্য, রাইট লাইনটা বের করার জন্য। এবার নিচে আমি প্রপার জায়গা পেয়ে যাচ্ছি ধরার জন্য বা টানার জন্য। দেখো কত সুন্দর। আমার যদি দাড়িটা এখানে উল্টো থাকতো তাহলে আমি উল্টো চালাতাম, ঠিক আছে? আমার যেহেতু দাড়ি উল্টো না কাস্টমারের, ঠিক আছে? যার জন্য আমি সোজাই চালিয়ে যাচ্ছি নিচে পর্যন্ত। কিভাবে যাচ্ছে, দুটো আঙুল দিয়ে জাস্ট টেনে দিচ্ছি, চামড়া টান টান হয়ে যাচ্ছে। ঠিক এই পাশে সেম, আমি এই পাশে যে হিসাবে খাত রেখেছি সেই হিসাবে এই পাশেও রাখবো, ঠিক আছে? কলি এখানে আমি প্রথমে বের করে নিলাম গাইডলাইন, ঠিক আছে? এখান থেকে এইভাবে ধরবো। দেখো আমার বাতের আঙুল কিন্তু আমি টানছি, ঠিক এইভাবে। একদম আমাদের থুকনি পর্যন্ত নিয়ে এসছি, ঠিক আছে? ঠিক এইভাবে তোমরা নিয়ে আসবে। দেখো দেখো এই জায়গাটা এইভাবে ধরলাম। অনেকের এই জায়গাটা ডাউন থাকে, অনেকের চল বসা থাকে, ঠিক আছে? তখন এইভাবে চামড়াটা এখান থেকে চলটা হাতটা উঁচু হয়ে থাকে, ঠিক তখন এইভাবে ধরবে। এইভাবে দেখো আমি কিন্তু সামনের দিকে এইভাবে ঠেলছি, ঠিক আছে? দেখো ঠিক আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এইভাবে। আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরি কেটে যাবে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে, ঠিক আছে? দেখো আমি কিন্তু সামনের দিকে এরকম ঠেলছি জাস্ট, ঠিক আছে? ঠিক এইভাবে তোমরা ঠেলবে আর বাহাতের কাজটা ঠিকঠাক করে করবে, বাহাতের টানটা ঠিকঠাক রাখবে, তাহলে পুরো প্রপার ভাবে স্মুথলি কাটিং হয়ে যাবে, কোথাও জ্বালা যন্ত্রণা হবে না স্ক্যাল্পে, ঠিক আছে? দেখো এই জায়গাটা কিভাবে ধরলাম, এই জায়গাটা অনেকের ভয় লাগে, সমস্যা হয়, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। দেখো জাস্ট এইভাবে ধরবো, এই জায়গাগুলো মেন, ঠিক আছে? এগুলো তুমি ভালোভাবে দেখো যে কিভাবে আমি ধরছি আর কিভাবে করছি। আমি দুই হাতে টেনে নিচ্ছি, দেখো চামড়ার টান হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে করো। এবার নিচের পোর্শনটা কাটার জন্য আমার আবার গাইডলাইন বের করে নেবো, সেম ওই কোয়ালিটিতে দেখো যেভাবে বের করছি, বাহাতে টেনে উপরে তুলে নিয়েছি। দেখো আমার গাইডলাইন বেরিয়ে গেছে। আমি যদি মনে করি এখন এখান থেকে আমি জাস্ট এইভাবে
দেখো এইভাবে জাস্ট কেটে যাচ্ছে, দেখো ক্লিন হয়েছে পুরো। দেখো এই জায়গাটা যাদের সমস্যা হয়, প্রথমে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবে, করার পরে এই জায়গাটা উল্টো করে ধরবে, কিন্তু একবারে বেশি বেশি কাটবে না, একবারে দেখা যাচ্ছে বাদিয়ে পুরো এরকম ঠেলা দিলে সেটা করবে না। জাস্ট এরকম কর্নার দিয়ে ধরবে, বিলেটের পিছন অংশটাতে ধরবে, ধরে জাস্ট এরকম একটা দুটো করে কাটবে, একটা দুটো করে। আমি একবারে বেশি ঢোকাবো না, একটা দুটো করে কেটে কেটে যাবো। গেল। তারপরে এই যে এখানে কিভাবে ধরেছি, এইভাবে চামড়াটা ধরেছি, ব্যাস ঠোঁটটা এইভাবে ধরেছি, তারপরে এই উঁচু করে ধরলাম। কিভাবে ঘোরাচ্ছি, এইভাবে ঘুরিয়ে উপর দিকে নিয়ে চলে যাবো, ঠিক এইভাবে। দেখো এইভাবে ঘুরিয়ে নিয়ে সেম একদম এইভাবে করে যাবে। যে কোনো কাস্টমার হোক না কেন, যেরকমই গাড়ি হোক না কেন, এইভাবে এই সিস্টেমে করে গেলে অসুবিধা হয় না কাপড় সাথে। এবার দেখো, যাদের গোপ সেট করতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে? কিভাবে গোপটা সেট করতে হয় সেটা দেখো প্রপার ভাবে, ঠিক আছে? তোমরা এই গোপ সেটিংটা সব থেকে মেন, আমরা ক্লিন হিসেবে যারা গোপ রাখে তাদের গোপটা হচ্ছে প্রিয়। গোপটা যদি ঠিকঠাক না রাখতে পারো তাহলে পুরো সেভিং করাটা বেকার, ঠিক আছে? ঠিক সেভাবে দেখো কিভাবে করছি, সেভাবে তোমরা করবে, ঠিক আছে? তা প্রথমে এরকম মেশিন নেবে একটা, নিয়ে জাস্ট এই ঠোঁটের যে আমার আর উপরের যে অংশটা সেই বরাবর আমি জাস্ট মেশিন দিয়ে হালকা হালকা কেটে দেবো। দেখো এবার কাস্টমার যেভাবে বলবে সেভাবে আমাদের গোপটা রাখতে হবে। কাস্টমার যদি চয়েস থাকে মোটা রাখবে, যদি বলে না সরু রাখবো তাহলে সরু রাখতে হবে, ঠিক আছে? যেভাবে কাস্টমার বলবে সেভাবে। তা আমার কাস্টমার বলে যে সরু রাখবে, ঠিক আছে? মানে একেবারে সরু না, যে এই মাথা থেকে এই মাথা শুরু করবে, ঠিক আছে? টপ থেকে নিচে শুরু করবে, ঠিক এইভাবে দেখবে। আমি কিভাবে করছি সেটাই দেখবে। এবার ডাইটা নরম করে নেবে জল দিয়ে, ঠিক আছে? ভালোভাবে। আমাদের কাস্টমারের চয়েস হচ্ছে এখান থেকে এইটা সরু থাকবে, ঠিক আছে? এটা টপটা এই এরিয়ায় থাকবে, ঠিক সেভাবে দেখো আমি কিভাবে করছি। আমি এইভাবে ধরলাম, দেখো কিভাবে ধরেছি। ভাবটা মেন, আমি বারবার বলেছি। আর এটা জাস্ট এইভাবে, আমি কিন্তু ঠেলছি না, আমি জাস্ট এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখো এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। প্রথমে আমার টপ এরিয়াটা আমি ঠিক করবো প্রথমে। দেখো আমি বেশি কাটবো না, একবারে আমি একটা দুটো করে কাটবো। তারপরে যেহেতু বললাম টপ থেকে নিচেরটা শুরু হবে, নিচের দিকে দেখো আমি ঠেলছি না, জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করবো। বিরাজতে হোক বা চিরুনিতে হোক, ঝেড়ে নেবে, তাহলে পরিষ্কারটা বুঝতে পারবে যে কোথায় কি সমস্যা আছে না আছে, ঠিক আছে? ঠিক এইভাবে দেখো, এই জায়গাটা আমি কেটে দেবো, এটা লম্বা রয়েছে কেটে দেবো, ঠিক এইভাবে তোমরাও দেখো। আরেকটা করে আমার মনে হলো আর এক দুটো কাটতে হবে, দু তিনটে লোম, ঠিক আছে? তা কেটে দিলাম, দেখো পেপার সেট হয়ে গেল, ঠিক আছে? ঠিক এইভাবে থাকবে। আর যদি মনে হয় যে আরেকটু ছোট করবো, জাস্ট এইভাবে ধরবে, দেখো এরকম ভাবে ধরে আমার মনে হচ্ছে যে আরেকটু ছোট করতে হবে, কতক্ষণ হয়ে গেল, ঠিক এইভাবে তোমার করো। দেখো এই পাশে যেটা আছে সেম, এই পাশে করতে হবে, নাহলে কোনো মূল্য থাকবে না সেট করার, ঠিক আছে? ঠিক এইভাবেই করবে। দেখো আমি এইভাবে এটা এই যে মুড়িয়ে দিলাম। আমি আগের দিনে বলেছিলাম কিভাবে এই জায়গাটা ধরতে হয়। এই জায়গাটা এইভাবে টানলে কিন্তু বেঁকে যাবে কারণটা। কি করতে হবে, আমার এটা এইভাবে ধরে আগে টানতে হবে, এই আঙুলটা দিয়ে আগে আমার এরকম টানতে হবে। টানলাম, এবারে দেখো আমি জাস্ট এভাবে হালকা হালকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে দিচ্ছি। দেখো এবার হালকা হালকা জাস্ট সিম্পল, ঠিক আছে? তোমরা শুধু একবার দেখলেই বুঝতে পারবে বা শিখতে পারবে, কোনো ব্যাপার নেই। দেখো এই জায়গাটা আমি যে ওই পাশের কোশ্চেনে যেভাবে আমি কেটেছিলাম, ঠিক এইভাবে দেখো। আমি বেশি কিন্তু আগে ঢুকিয়ে দেবো না, ঠিক আছে? আগে অল্প অল্প করে কেটে দেখবো, আমি একটা দুটো করে কেটে দেখবো। সঠিক ভাবে না দেখে কোনো সময় করবে না কাজ, ঠিক আছে? সঠিকভাবে দেখে শুনে তারপরে করবে। দেখো আমার এই দায়িত্ব মনে হলো একটু শুরু করতে হবে। দেখো ব্যাস, দেখতে পাচ্ছ গোপটা একদম প্রপার হয়ে গেছে। সেম এরকম ভাবে করবে। গোপটা আরেকটু ছোট করে কাস্টমার, কিন্তু আজকে বললো যে এইভাবে রাখবে, ঠিক এইভাবে রেখে দিলাম। দেখো তাদের পলি রাখতে অসুবিধা হয় বা রাউন্ডটা করতে অসুবিধা হয়, ঠিক আছে? রাউন্ড সঠিকভাবে করতে হবে না, তাদেরকে বলছি যে কিভাবে করতে হয়। প্রপার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো সময় স্কিপ করবে না। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবে না কিছু। দেখো এটা হালকা করে ছোট করে নেবো, কিভাবে চিমনিটা ধরেছি আমি, দেখেছো? এইভাবে চিমনিটা হালকাভাবে এইভাবে ধরে ছোট করে নেবে। দেখো আমি কিভাবে ধরলাম, ছোট করে নিলাম। আমি আরেকবার রাউন্ডটা দেখে নেবো। দেখো রাউন্ডটা জাস্ট এইভাবে মেশিন ধরবে, এইভাবে মেশিন ধরবে, এই রাউন্ড হয়ে গেল। ঠিক এই পাশে দেখো এখান থেকে আর কিভাবে ঘোরাচ্ছে মেশিনটা, দেখো এই সেটা জাস্ট সবসময় খেয়াল রাখবে, বেশি উপরে তুলে যাবে, বেশি উপরে তুলে গেলে বাজে লাগবে একদম, ঠিক আছে? ঠিক এইভাবে করবে। যেখানে আছে সেখান থেকে 1 সেন্টিমিটার কি হাফ সেন্টিমিটার তুললে ঠিক সেইভাবে তুলবে, একদম অল্প হালকা মতন তুলবে, ঠিক আছে? 100 মতন তুলবে, বেশি না। এই পাশে সেম, এই পাশে আমি প্রথমে এই যে আমার পোর্শন রয়েছে 100 মতন কাটবো কেটে। এই যে এই পাশে রাউন্ড আছে, এখান থেকে যে রাউন্ডটা করবো, এই রাউন্ডটা করলাম, করার পরে এই জায়গার থেকে এই রাউন্ডে মিলিয়ে দেবো, একদম প্রপার গোলাই হয়ে যাবে, পুরো গোল হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ প্রপার গোল হয়ে গেছে। এবার আমি দিনের যখন ফিনিশিং দেবো তখন আমার পরিষ্কার হয়ে যাবে একদম। এই পাশে সেম, আমার দু সাইডের কলি কিন্তু সমান রাখতে হবে, বারবার বলছি। কলি সমান না রাখলে একদম বাজে লাগবে। একবারের জায়গায় 10 বার তোমরা দেখে নেবে,
তাহলে প্রপার শিখতে পারবে। দেখো এবারে সেম আমি হালকা ভাবে ধরেছি, ধরে ছোট করে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা করবে। সেম এইভাবে দেখো একদম পরিষ্কার সুন্দর হয়ে যাবে। ঠিক এইভাবে করবে। ঠিক আছে, এবার প্রথমে জল দিয়ে নেবে। ঠিক আছে, জল না দিলে কিন্তু টাইট থাকবে, শুকনো থাকবে, আর কাস্টমারের লাগবে। ঠিক আছে, তা প্রথমে জল দিয়ে নেবে সবসময়। দেখো কিভাবে এগুলো বেলেট চালাতে হয়। তো এখান থেকে ধরবে, জাস্ট এই ধরলাম, এই সিম্পল এইভাবে গোল ঘুরিয়ে নিয়ে আসবে। আমি কিভাবে ঘুরিয়ে নিয়ে আসছে, সিম্পল একদম এইভাবে ঠিক ঘুরিয়ে নিয়ে আসবে। এগুলো প্র্যাকটিসের দরকার, প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করলেই সঠিকভাবে করতে পারবে। দেখো একদম আমি হালকা এইভাবে টেনে নিলাম, সমান হয়ে গেল। আমি কলির যে নিচের খাতটা এটা একটু ভালো করে ফিনিশিং করে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর গুলাই হয়ে গেছে। ঠিক এইভাবে দেখো কানের পাশটা কিভাবে করবো, এই যে কান এইভাবে ধরবা, এই ধরলাম। এই দেখো আমি কিন্তু একটা দুটো পাচ্ছি, একবারে তুমি বাদিয়ে দিলে কিন্তু কলি থাকবে না, কলি উড়ে যাবে। ঠিক এইভাবে করে দেখো, এই সাইডটা এইভাবে দেখো, আমার সমান হয়ে গেল। তো ওপর সমান হয়ে যাবে। আমি এই সাইডটা দেখাবো। চলো, কানটা তখন আমি এইভাবে ধরেছিলাম, এখন ধরবো এইভাবে। দেখো এটা সামনের দিকে ভাঁজ করে দিলাম কানটাকে। এবার এইভাবে একটা দুটো করে আমাদের খুরের আগা দিয়ে, বিলেটের আগা দিয়ে কাটবো। তো এই জায়গাটা, এই যে আমার হাঙলটা কোথায়, এখানে আমার যে সোজা লাইন করা ছিল মেশিন দিয়ে, সেই সোজা করে জাস্ট বিলেটটা ধরবো আর এক্সট্রা লোমগুলো কেটে দেবো। ঠিক এইভাবে। তো দেখো এই জায়গাটা আমি জাস্ট এরকম একটা, আমার তো লাইন করাই রয়েছে, তো আমি এখানে একটা খাদ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমি যেরকম দেখিয়েছিলাম এরকম জাস্ট যে আমার লাইন দেওয়া রয়েছে, সেই লাইন থেকে জাস্ট এরকম টান দেবো। ব্যাস, এই একটা খাতটা পরিষ্কার করবো। ব্যাস, প্রপার হয়ে গেল গুলাই। ঠিক তোমরা এইভাবে করো। দেখো এই জায়গাগুলো ঠিক কান আমি কিভাবে ধরেছি। সামনের দিকটা কাটতে গেলে কান পিছন দিকে নিয়ে যাচ্ছে, টপটা কাটতে গেলে নিচের দিকে, আর পিছনটা কাটতে গেলে সামনের দিকে। ঠিক এইভাবে যাবে। এই জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু দু একটা এক্সট্রা লোম আছে, সেগুলো আমি কেটে দেবো। ঠিক আছে, দেখো আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে। আমি কিন্তু খুরের আগা দিয়ে হালকা হালকা একটা দুটো করে কাটবো। ঠিক এইভাবে। দেখো এই জায়গাটা অনেকে পারে না, এইভাবে পারে না, এই সিটের হ্যান্ডেল ফ্যান্ডেল থাকে, যার জন্য পারে না। ঠিক আছে, এইভাবে জাস্ট তোমরা এই যে খুরটা কিভাবে দিলাম উল্টো করে, আমি হাতটা কিভাবে নিচ্ছে, এই যে দেখো সিম্পল। তারপরে এইভাবে ধরলাম, ধরে টেনে দিলাম। ঠিক এইভাবে করো। তা তোমরা দেখলে কেমন ভাবে ক্লিন শেপ করতে হয়, ফুল ভিডিও একদম ছোট ছোট টিপস থেকে শুরু করে বড় বড় টিপস সব রকম দেখালাম তোমাদের। তোমরা ইজিলি শিখে যাবে। ঠিক আছে, তা দেখো কাস্টমারের কাছে শুনে নেবো যে কেমন হয়েছে, ক্লিন শেপ করাটা স্কিলে লেগেছে কিনা, সেটা দেখবো বা শুনবো। ঠিক আছে, তা ভাই কেমন হয়েছিল? খুব সুন্দর। তা সবাই আসতে পারে তো? হ্যাঁ, অবশ্যই আসতে পারবে। তা যাই হোক, দেখতে পাচ্ছ কাস্টমারের রিপ্লাই। ঠিক আছে, তা তোমরা এরকম রিপ্লাই পেয়ে যাবে, তোমরাও কাজ শিখতে পারবে। ঠিক আছে, এইভাবে করতে থাকো। তা গুড বাই, সবাইকে ধন্যবাদ। চলো।